যেমন একটু আগে যে আমার একটা ছোট ভাই বলছে যে শাকিব খানের ইন্ডাস্ট্রি বাঁচায় রাখছে, ইন্ডাস্ট্রি এক হাত ধরে চলতে দিয়ে আছে। আমি তাকে বলে যাই সেই ইন্ডাস্ট্রি কখনোই বাঁচায় রাখা যায়, সেই ইন্ডাস্ট্রিটা ধ্বংস আসেন ঈদে সিনেমার জমজমাট পরিস্থিতি থাকে না, নীরব একবার নীরবতা পালন করে সবসময় অনেকেই বলে আসলে দেখতেও পেরেছি আমরা সেরকম একটা ব্যাপার। আসলে ঘটনা একটু বলুন তো, আপনি না থাকলে কি আসলে সিনেমা ইন্ডাস্ট্রিটা কি থাকে কিনা, মানে কান্না করে অনেকেই বলে যে গরম থাকে না, মানে নীরব অবস্থান এরকম থাকে। এটা তো পাবলিক বলে, যারাই সব ঈদে রিলিজ করে তো অনেকেই আমাকে প্রশ্ন করে, ভাই আপনি ছবিটাকে দেখবো না, আপনি ছবিটা দেখবো না। এখন আমি যে ছবিটা বানাবো, এই ছবিটা মার্কেট তো বাংলাদেশে নাই। আমরা যখন আগে বানাইছি তখন তো একটু মার্কেট ছিল, এখন তো মার্কেট নাই। তার বাস্তব প্রমাণ দেখো এবার ঈদে একটা ছবি কি চলছে, একটা ছবি চলে নাই। তো ছবি যেখানে চলে না, ছবি এখানে কি বানাবো? তারপরও আমি একটা ছবি বানাতে যাচ্ছি, সামনের মাসে তো শুটিং করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাচ্চা রাখে। সেইখানে দেখি আগামী রোজার ঈদে আমি তো একটা ছবি ইচ্ছারা আসছিলাম, ইচ্ছারা আসলাম না তো, আমি তো আসি। অনেকে তো বলে যে ইচ্ছারা ইচ্ছা আসে না, তো ঈদের ছাড়াও আসি। এইবার ঈদে রোজার ঈদে আবার একটা ছবি থাকবে ইনশাআল্লাহ। এবং আশা করি যে দর্শকরা বা যারাই আমাকে বলে যে আপনার ছবি দেখতে চাই, আগামী রোজার ঈদে ইনশাল্লাহ আমার ছবি দেখতে পারবে। ভাই এবারে ঈদে আসলে যে ছবিটি মুক্তি পেয়েছে, 8টা ছবি, তার মধ্যে থেকে অনেক বিগ বাজেটের সিনেমা। আমি 8টা ছবির ভিতরে পারতো 2-3টা ছবির নাম জানি, আর বাকিটা বলতে পারবো না। আচ্ছা, এর মধ্যে সিনেমা দেখা হয়েছে কিনা আসলে? হ্যাঁ, 2-3 তো আমার দেখা হয়েছে। দেখা হওয়ার পরে তো আমার কাছে কিছু ছবি মনে হয় যে আহ, কাতারের একটা ছবির লেভেল থাকে একটা, সে লেভেল আমার কাছে মানে কোনো ছবি মনে হয়নি। এবং আমি কিন্তু 2-1জনকে বলছিও যে এটা কি ছবি দেখলাম, কি বানাইছো তোমরা। আমি কিন্তু ওদেরকে ডাইরেক্ট বলছি এইভাবে। যদিও আমাকে বলছে ভাই ঠিক মতো বানাইতে পারি না, এই ডিস্টার্ব ওই ডিস্টার্ব, হ্যাঁ হিরোর সমস্যা করে, এটা করে এটা করে, ঠিক আছে বলে। কিন্তু ডিস্টার্বটা যদি হয়, অ্যাকচুয়ালি কোনো ডিরেক্টর ছবি বানাতে পারে। ছবির ডিরেক্টররা যখন স্ক্রিপ্ট নিয়ে যায়, স্ক্রিপ্ট নিয়ে যাওয়ার পরে যখন স্ক্রিপ্টটা সুন্দরভাবে কাজ না করতে পারে, তাহলে কিন্তু ছবিটা শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে, গল্পটাই কিল হয়ে যায়। তো অতএব আমরা ছবি বানানোর আগে গল্পকে কিল করতে আমরা রাজি না, ছবি ছবির মতো হইতে হবে। ভাই এই সিনেমাতে এই যে কোন সিনেমা দেখছেন? না আমি নাম বলবো না, আমি দেখছি 3-4টা বিষয়, আমি দেখছি। নাম বলবো না, তোমরা বলো, বাট আমি বলবো না, আমি দেখছি। আমার দেখছেন কেমন লাগছে আপনার কাছে? না আমি তো পারফেক্ট, আমি তো এটা সবসময় আগে সবসময় বলছি যেটা আমার কাছে একটা সত্যিকার একটা আমার খুব ভালো মানের একটা ডকুমেন্টারি হয়েছে আমার কাছে, ঠিক আছে। একটা গল্প, সিনেমার গল্প লাগে, আমি করতে আসলাম, করতে গেলাম, কি করলাম না করলাম, হ্যাঁ এগুলা দিয়ে সিনেমা বুমবাং করা যায়, মার্কেটে চাওয়াবাজি করা যায়। আমি শুধু রকেস্টারের কথা বলতেছি না, আমি সব ছবির কথা বলতেছি। বুমবাং করা যায়, ই করা যায়, কিন্তু সিনেমার ভিতরে গল্প না হলে ওই সিনেমা চলবে না। কার সিনেমাটাই চলবে? শাহরুখ খানের সিনেমা ফলপ গেছে না, সালমানের ছবি ফলপ গেছে না, গল্পটাই চলে নাই, ঠিক আছে। আর যেমন একটু আগে যে আমার একটা ছোট ভাই বলছে যে শাকিব খানের ইন্ডাস্ট্রি বাঁচায় রাখছে, ইন্ডাস্ট্রি এক হাত ধরে চলছে, ঠিক আছে। আমি তাকে বলে যাই সেই ইন্ডাস্ট্রি কখনোই বাঁচায় রাখা যায়, সেই ইন্ডাস্ট্রিটা ধ্বংস করছে। মানে কিভাবে ধ্বংস করলো ভাই? দেখো তুমি, আজকে ইন্ডাস্ট্রি মানুষ কেন বেকার হয়ে পড়েছে, আজকে ইন্ডাস্ট্রির ফ্লোর কেন হাহাকার করে, আজকে ইন্ডাস্ট্রির মানুষগুলা কেন আজকে কাজ পায় না, ঠিক আছে। যে ব্যক্তি ইন্ডাস্ট্রির থেকে চাল ডাল লবণ সবকিছু ইন্ডাস্ট্রিতে গেছে তার বাসায়, সেই ইন্ডাস্ট্রির মানুষগুলো আছে কোথায়? কোথায় আজকে ইন্ডাস্ট্রির মানুষ? আর একলা দিয়ে কি কখনো কিছু হয়? এককভাবে কিছু হয়? এককভাবে তো 4-5টা ছবি ফলবই গেল, টানা তো ফলবই গেল ছবিগুলো। কোন ছবিটা তুলছে? প্রিয় তোমার পরে একটা ছবির নাম বলুক না আমার সামনে, বুকের থেকে আচুকটা, কোন ছবিটা তুলছে দেখুক, বসুক আমার সাথে, একটা ছবি চলে। অনেকে তো বলতেছে যে আমার গত শাকিব খানের একটা ইন্টারভিউ তখন বরবাদ সিনেমা। বরবাদ চলছে, নিঃসন্দেহে ভালো চলছে। বরবাদ বাজেট কত? হ্যাঁ, কত শুনছিলাম 5 কোটি টাকার মতো। 17 কোটি টাকা। 17?
হ্যাঁ, বা 16 কোটি বাজেট, সেখানে উঠছে 5-6 কোটি টাকা। ঠিক আছে, তাহলে ছবির সুপারহিট গুলো কোথায়? তাহলে শাকিব সুপারহিট, সুপারহিটটা করবে কে? ওই হলগুলো কোথায়? 15টা সিনেপ্লেক্স, 15টা হল, এটা দিয়ে কি 2 কোটি টাকা উঠাইতে লাগবে 3 মাস। 2 কোটি টাকা সিনেমা হল থেকে উঠাইতে সময় লাগবে 3 মাস, তাও 3 মাস হাউসফুল থাকতে হবে। আছে 15টা হলের পরে কোনো হল আছে? 15টা সিনেপ্লেক্সের পরে কোনো কিছু আছে? এই 30টা দিয়ে আর দিয়ে কি সিনেমার টাকা উঠে? তোমরা হিসাব করো না কেন? তোমরা হিসাব করো যে এই 15টা হলতে যদি পাঁচ পাঁচ 4টা শো করে চলে, তাহলে 4টা শো করে যদি 4টা শো হাউসফুল থাকে, তাহলে 3 মাসে কত টাকা পায়? যদি ছবিতে একটা টিকিটে যদি তারা 60 টাকা করে পায়, 50 টাকা করে পায়, 40 টাকা করে যদি পায়, তাহলে কত টাকা আসে? কয় 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 40 টাকা কত হাজার লোক দেখলে 1 কোটি টাকা? এই হিসাবটা করে আগে আসে।